ইতালিতে যুদ্ধচাপের প্রকোপ বাড়ছে, তবে সকলে মিলে চেষ্টায় যুদ্ধটা যেন ঠেকে পড়ে, স্থগিত হয় বা একেবারেই না হোক। সবকিছুতে বাড়তি চিন্তা হলেও সবসময় একটা ব্যবসায়িক উন্নতি লেগেই থাকে এইখানে। সেই সুবাদে ব্যক্তিজীবন অনেকটা সতর্কতার সহিত এগিয়ে গেলেও অর্থের বা জোশ কোনো অংশে কমছে না। জাভিয়ান নিউ ট্রেনিং হোস্ট করেছে তাদের পাশের দেশের সাথে। সেই হিসেবে বিশাল অঙ্কের সৈনিক সহ সে পাশের দেশে অবস্থানরত পরের দিন যাবৎ। আয়নাস প্রথম দিকে রাতে কুটকুট করে কান্না করত, লোকটাকে ভিডিও কলে রেখে তারপর ঘুমায় এখনও। অন্যদিকে জাভিয়ানের মন স্থির থাকে না একটুও। এই যে মেয়েটাকে ঘুমের ঘরে রেখে এসেছিল, মুখটা দেখা হয়নি তার সরাসরি। আয়নাজের জ্বর ছিল বিধায় সে তাকে আর ডাকেনি। গভীর চুম্বন শেষে দরজায় দাঁড়িয়ে শেষ অবধি মেয়েটাকে দেখেই গেল। এই যে তাদের মধ্যে এই একটা দূরত্ব কিছুদিনের, তারপরও জাভিয়ান পাগল পাগল। একটা রাতও সে ঘুমাতে পারেনি। মেয়েটার গায়ের চুলের সুবাস তার বস্ত্রহীন বক্ষে, লোকটার মাথার ঠাই, আরামের ঘুম সেখানেই আটকে রইল। ট্রেনিংয়ের ফাঁকে যতটা সময় পায় ততক্ষণ সে ভিডিও কলে মেয়েটিকে দেখতে থাকে, ইশারায় চুম্বনে দিশেহারায় ভঙ্গিমা করে। এখনও ট্রেনিংয়ের ফাঁকে সে মানিব্যাগে মেয়েটার রাখা একটা হাস্যজ্জ্বল ছবি দেখলে মনটা কেমন তার নাম হাঁকে। ছবিটায় তার জন্মদিনের 3 তোলা, যখন রমণীর নাকে জাভিয়ান কেক লাগিয়ে মজা করেছিল। ফোন হাতড়ে পকেট থেকে বের করে, ফোন দেয় মেয়েটার নাম্বারে। কয়েকবার রিং পড়লেই আয়নাস ফোন রিসিভ করে। শুরুতেই জাভিয়ান গভীর সুরে বলে ওঠে, আই এম ফাকিং মিসিং আ ওয়াইফি। যেদিন ফিরবো সেদিন থেকে 3 দিন তুমি বাইরের আলো দেখতেই পারবে না। বুঝছো কেন? আমার নিচে পিসটা হয়ে। বেশি বেশি কেমন আছেন আপনি? মেয়েটা কেমন হাঁপিয়ে বলে, পেটে টান খেয়েছে বড্ড, বমি হচ্ছিল প্রচুর। আয়নাস কাপড় চেঞ্জ করে মাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেই দেখে ফোন বাজছে। তার তলপেটের মাঝে সে নতুন অনুভূতির জানান পাচ্ছে খুব ভালো করেই। কেমন একটু শক্ত হয়ে ফুলছে, অতি সামান্য তাও। প্রাণকে দেখে চোখ ভরে ওঠে তার, বুকটা ধিমধিম করে। কতদিন লোকটার ঘ্রাণ পায়নি সে। ঘুমটাও হয় না, একটুও হয় না। বউ ছাড়া একটু ভালো নেই আমি। এই ব্রেনলেস বিয়ে ছাড়া আমার দম বন্ধ লাগে। পরনে গ্যাম্বেসনে লোকটাকে অপার্থিব সুন্দর লাগছে। খর্ষণ চোয়ালের তামাটে বলিষ্ঠ লোকটার ভঙ্গিমা এত নজরকাড়া কেন? আমিও ভালো নেই আপনাকে ছাড়া। কথাটা বলার পরপরই অপর দিকে শোনা যায় ইতালিয়ান ভাষায় কেউ জাভিয়ানকে কিছু বলছে। আয়নাজ এখন ইতালিয়ান অল্প স্বল্প বুঝলেও পুরোপুরি বোঝে না, তবে এটা বোঝাচ্ছে লোকটাকে জরুরি কিছুর কথা বলতে এসেছে। মিনিট এক পরেই হুট করে জাভিয়ান ফোন কেটে দেয়। এটা নতুন না, লোকটা মেয়েটার সাথে কথা বলার সময় কেউ চলে এলে তাকে যেতে হলে বিনা কথায় ফোন রাখে। বউকে রসালো রোমান্টিক বিদায় সে অন্যের সামনে দেবে? কখনো না। আয়নাজ মুখ টিপে হাসলেও মনটা ভালো নেই। কাপড় কাবার্ডের ড্রয়ারে রাখতে গেলে সেই পিলের প্যাকেটে দৃষ্টি আসে। পিল সেই সব কত জমেছে। শাশুড়ি মানা করেছিল এইসব না খেতে। কেন বলেছে সেটা মুখে প্রশ্ন করছিল। শাশুড়ি বলেছিল সময় এলে বুঝবে। জোরালো শ্বাস বেরিয়ে আসে। জাভিয়ানকে এতটা মিস করছে সে, তার চোখের পানি ভিড় করে কার্নিশে। তখনই দরজায় ঠকঠক শব্দ। পেছন ফিরলে দেখে মারজান এসেছে। ভদ্রমহিলা, লম্বা চওড়া, কি সুন্দর, মাথায় একটা স্কার্ফ বাঁধানো। ইংরেজিতে আয়নাস তাকে জিজ্ঞাসা করে, বাইরে গিয়েছিলেন মাম্মা? মারজান একটা প্যাকেট এগিয়ে দিয়ে তাকে সবটা বুঝিয়ে দিয়ে বলল, যেটা বলেছি করো তো মা, আমি এখানেই বসছি। আয়নাজের মুখ লাল হয়ে আসে, বুকটা কম্পিত। এত বড় একটা প্রসেস সে কি পারবে? কি হতে যাচ্ছে? জাভিয়ান নেই কেন পাশে এখন? থাকলেও ভীষণ আপসেট হতো কি টেস্ট করার পর। মারজানকে সে ডাকে। ভদ্রমহিলা এগিয়ে যায়, কিট দেখেই কাপা সুরে তাকে বলে, আমি পিল খেতে নিষেধ করেছিলাম কারণ আমি জানতাম তুমি তখন থেকেই প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট প্রজাপতিটা। কথাগুলো শোনা মাত্র আয়নাজ হাউমাউ করে কাঁদতে আরম্ভ করল। মাম্মা, কি করেছি আমি এটা? কেন হয়েছে এটা? জাভিয়ান জানলে খুব বকবে, আমায় রাগ করবে অনেক। সে আমার 20 বছর বয়সে বাচ্চা হয়নি।
এটা আল্লাহর দেওয়া তোহফা। এমন করে কান্না করতে নেই, আল্লাহ নারাজ হয়। শুকুর করো। দেখি তো, আলহামদুলিল্লাহ বলো। জাভিয়ান কখনো কিছুই বলবে না এটা নিয়ে, রাগারাগি তো একদমই না। আলহামদুলিল্লাহ। কেঁদে কেঁদে বলে ওঠে দুঃখী রমণী। মারজান অনেক তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেল মেডিকেল সেন্টারে। সেখানে জাফিয়ানের ফ্যামিলি হিসেবে বেশ ভালো খাতির পেল। জানা গেল আইনাস 2 মাসের প্রেগন্যান্ট। মেয়েটা কাঁদতেই রইল। তার সকল ভার মারজান গ্রহণ করে গাড়িতে রাস্তাভর। দিন কাটে কিছু। মারাত্মক চিন্তায় আইনাস কেমন গুটিয়ে থাকে সদা। মারজান তার সেবায় ত্রুটি রাখেনি কোনো। জাফিয়ান ফোন করলে তার সামনে আইনাজ মন খারাপ দেখায়নি, খবরটাও জানায়নি। বাসায় ফিরলে দেখবে, জানবে। ওইখানে জেনে যদি কথা বন্ধ করে দেয়, আইনাজ বাঁচবে না। বুকটা অজান্তে পাথর হয়ে আসে। আগামীকাল ফিরবে লোকটা, সেটা ভেবে আরও যেন নেতিয়ে গেল সে। ফলস্বরূপ প্রেশার লো। ডাক্তার বাড়িতেই ডাকিয়েছে মারজান। ঔষধপত্র কিছু চেঞ্জ করে ডাক্তার বিদায় হয়। মারজান তার মাথায় হাত বুলিয়ে জানায়, কেন এত চিন্তা করছো বলো তো? কিছুই হবে না, জাভিয়ান খুব খুশি হবে, আমার বিশ্বাস। মাম্মা কেমন যেন লাগছে সব। আইনাস দৃঢ় ভাষায় বলে, অতি চিন্তা করো না, আমি স্যুপ আনছি। কোনো ভনিতা ছাড়াই খেতে হবে, শরীরটা একদম দুর্বল হয়েছে। মারজান চলে যায়। স্যুপ আনতে আনতে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। মারজান তাকে আর ডাকলো না, মাথার কাছে আদর করে চলে যায়। ঘুমুক কিছুক্ষণ, ছেলেটাকে নিয়ে কি দুশ্চিন্তায় না ভুগছে সে। মারজান স্যুপ রেখে লনে আসলে দেখে জাফিয়ানের অবয়ব। হঠাৎ দেখে সে চমকে উঠলেও হাসিতে গ্রহণ করে ছেলেকে। মা ছেলে কিছুক্ষণ কথা বললেও মারজান মেয়েটার প্রেগনেন্সির কথা বলল না। যা বলার মেয়েটা বলবে তার কমফোর্ট অনুযায়ী। কক্ষে পৌঁছালে জাফিয়ান এই ঠান্ডা ওয়েদারে রুমে এসি চলতে দেখে কিছুটা অবাক হয়। তাও সে অতি এক্সাইটেডে তার বউকে দেখতে ছুঁয়ে দিতে। বিছানার পাশে বসে আলগোছে। ঘুমন্ত মেয়েটার চোখে ভাজে পানি, মুখটা কেমন ক্লান্তিতে ভরা, ঠোঁট দুইটি একদম শুষ্ক, নাকটা লাল। ঘুমেও কাঁদছে কেন? ইস, কতটা মিস করেছে মেয়েটা তাকে। তবে জাভিয়ানের থেকে কম। লোকটা উন্মাদ হয়ে আছে তার জন্য। সহসাই সে গ্যাম্বেসন খুলে ফ্রেশ হয়ে ট্রাউজার পরে মেয়েটার পাশে বসে ফের আলগোছে, চুমুতে ভরিয়ে দেয় তার ঠোঁট মুখ। Feels like I'm finally breathing with my whole heart today. বিড়বিড় করে বলে সে। কমফোর্টার সরালে মেয়েটার উল্টে থাকা হাফ গাউন সরে পেট দৃশ্যমান হয়। নাভির নিচ থেকে সালোয়ার, তবে পেট কিছুটা ফুলো। একদম অল্প হলেও দেখে বোঝা যাচ্ছে। হাত দিলেই অনুভব হচ্ছে কিঞ্চিত শক্ত। জাভিয়ান আবার স্পর্শ করে, আবার করে, আবার। তার বুকের শব্দ সে বাহির অবধি শুনতে পাচ্ছে। ঘেমে উঠেছে মুহূর্তে। আবারও মেয়েটার পেটে হাত ছুঁয়ে দিলে আয়নাজের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে জাফিয়ানকে দেখতে পেয়ে খুশিতে নাকি আতঙ্কে চিৎকার করলো, বুঝতে পারল না দুইজনই। আপনি আপনি সত্যি এসেছেন? কখন এসেছেন? দুইটি প্রশ্নের বিনিময়ে আয়নাজ কেবল শুনতে পেল জাফিয়ানের মারাত্মক গম্ভীর কণ্ঠ। You are pregnant, Ines. Speak up, Ines. ধ্বংসযোগ্য কণ্ঠস্বর। জাভিয়ানের আঁখি রক্তবর্ণ, তার ভ্রুয়ের নকশা কুঁচকে। দৃষ্টির এমন করুণ হাল কখনো দেখেনি আয়নাজ। সে স্তম্ভিত। কি বলবে মাথা কাজ করছে না। গাউন টেনে দিতে চাইলে জাভিয়ান তার গাউন আরও ওপরে তুলে দেয়। তুমি প্রেগনেন্ট, আর আমি জানি না। আমি জানি না কেন, কি কারণে, হাউ মেনি মান্থস। স্পিক আপ, ইউ লায়ার। আবারও ধমকে কেঁপে ওঠে মেয়েটা। আখির জলে গাল ভেসে যাচ্ছে। বুকের মাঝে তীব্র রোনাদল, ঘাম হচ্ছে প্রচুর। লোকটার এমন রূপ তার সহ্যের বাহিরে। সে উঠতেও পারছে না। লোকটা তার পেটে হাত দিয়েই রাখল। 4 months রানিং। কেঁপে কেঁপে জবাব দেয় আয়নাজ। সে খেয়াল করলো জাফিয়ান একবার চোখ বন্ধ করে শ্বাস ফেলে আবার চোখ খুলে তার পানেই দেখল, খুবই তিরিক্ষি নজরে। আমি 2 মাস ধরে অন্য জায়গায় পড়ে রইলাম। এটা আমাকে তুমি এই নিউজ দাওনি কেন, কি কারণে? সবসময় যে তুমি ক্লান্ত থাকতে, আমার জন্য কাঁদতে, মাথা ব্যথা ছটপট করতে, বমি হতে প্রেগনেন্সির কারণে। বাট ইউ লাইড টু মি। হাজার মিথ্যে বলেছে আমাকে, তবে প্রেগনেন্সির কথা একবারও নয়। গ্রেট। জাভিয়ান হাত সরায় তার পেট থেকে, মাথা দপদপ করে তার। মেয়েটাকে যখন রেখে গিয়েছিল ট্রেনিংয়ের উদ্দেশ্যে, তখনই সে 2 মাসের প্রেগন্যান্ট ছিল। জাভিয়ান বুঝতেই পারেনি। তবে তাদের ইন্টিমেসির সময় মেয়েটার কষ্টটা আগের মতোই ভেবেছিল। কপালে হাত রাখে সে, ঝুঁকে বসে বেশ।
আয়নাজ হিস হিস করে কান্না করছে। সে উঠে বিছানায় হেলান দেয়, আবার হাঁটু ভর করে লোকটার পাশে পৌঁছে। নাইট। উত্তর নেই কোনো। সে লোকটার উন্মুক্ত বাহুতে হাত জড়িয়ে দিতে চাইলে জাফিয়ান হাত সরিয়ে ফেলে। জাভিয়ান। হোয়াট? তুমি এত বড় একটা স্টেপ নিয়ে ফেলেছিলে, আমাকে জানাওনি? নট ইভেন আ লিটল বিট? তোমার কিছু হয়ে গেলে এই অবস্থায় আমার কি হতো সেটা ভেবে দেখার মতো ব্রেন তোমার নেই। তাই এখন এতটা জলদি আমি চাচ্ছিলাম না এসব, যেন তুমি সেফ থাকো। কিন্তু না, তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম পিল খাওয়ার, সেটাই তোমার মহা সমস্যা। প্রেগনেন্সির 4 মাস হলো, আমি আজ জানলাম। ইটস ফাকিং কিলিং মাই সোল। তার এমন চিৎকারে পুরো রুমে প্রতিধ্বনি হয়। সে রাগে ফোঁস করে শ্বাস ছাড়ে, হাড়ে হাত বোলায়। আয়নাজ বিছানায় জড়সড় হয়ে বয়। সে নিজেকে দোষারোপ করে পিল মিস দেওয়ার জন্য। অনুশোচনায় ভোগে মনটা, এতটুকু হয়ে যায়। কানে হাত চাপে। লোকটার এমন বেপরোয়া রাগ দেখে সে হতভম্ব। পেটে প্রচুর ব্যথা হচ্ছে। সে কেঁপে ওঠে বেশ। একটুও শব্দ আর বের হচ্ছে না মুখ দিয়ে। তারপরও সে লোকটার হাত ধরতে চাইলে সে হাত সরিয়ে নেয়। ডোন্ট টক টু মি লায়ার। জাভিয়ান আর বসে না, ধুম করে উঠে পড়ে। কাবারের দিকে এগিয়ে চললে শুনতে পায় স্পষ্ট মেয়েটার কান্না করছে, প্রচুর কান্না করছে। মিররে দেখতে পায় মেয়েটার হাত দ্বারা চোখ মুখ ঢেকে হু হু করছে। জাভিয়ান টি শার্ট নেয়, সেটা পরতে নিলে অনুভব করে একখান ছোট্ট দেহ তার পিঠের সাথে আটকানো। কাঁপছে সেই দেহ সমানতালে। জাভিয়ান পেছন ফিরে আলগোছে। মেয়েটা তার বুকে মাথা রাখে এখন। সমানতালে সে কেঁপে উঠছে, আড়াআড়ি বলিতে বিড়বিড় করে। সরি জাভিয়ান স্যার, আমার ভুল হয়েছে, অনেক বড় ভুল। বলতে বলতে মেয়েটা ঢলে পড়তে চাইলে জাফিয়ান তাকে কোলে তুলে নেয়। মেয়েটা জ্ঞান হারিয়েছে, মাথার দুপাশে ঘাম বয়ে বেড়ায় জাফিয়ানের। সে হন্তদন্ত হয়ে তাকে বিছানায় নিয়ে যায়। আয়নাস, হার্ট, টক টু মি। হোয়াট হ্যাপেন্ড? না, মেয়েটা কথা বলছে না। জাভিয়ান ফোন বের করে ডাক্তারকে কল করার জন্য উদ্যত হলে দরজায় নক করে মারজান ভেতরে আসে। তিনি সোপ নিয়েই এসেছিলেন আয়নাজের জন্য। ও ঘুমাচ্ছে এখনো? কি চিন্তায় ছিল মেয়েটা গত 2 মাস। খাওয়া দাওয়া নেই, কিছুই নেই। আজ সকাল থেকে ও কিচ্ছুটি মুখে নেয়নি। দেখি ডেকে তোলা ওকে। জাভিয়ান ফোন রেখে দেয়। বুঝতে পারল খিদের জন্য সে সেন্সলেস হয়েছে বা দুর্বল। তার রাগ শরীরের শিরায় পৌঁছে। পানির গ্লাস থেকে পানি নিয়ে মেয়েটার মুখে কয়েকবার করে ছিটে দিলে আয়নাজ নড়ে ওঠে কিছুটা। তুমি একবার জানো নি ওর শরীর খারাপ, তাহলে আমি ট্রেনিংয়ের ফাঁকে একবার হলেও এসে ওকে দেখে যেতাম। 2 মাস ওকে এমন কষ্ট পেতে হতো না। মারজান ছেলের কথায় কিছু বলল না। রেগে আছে বেশ ছেলে। এখন কিছু বললে আবার মেয়েটার সামনেই চিৎকার করবে। তার চেয়ে বরং সে ট্রে রেখে পার হলেই হয়। তুমি ওকে খাইয়ে দাও স্যুপটা, আর নিচে তোমার জন্য খাবার গরম করছি, খেতে এসো। মারজান ট্রে রাখে বেড সাইডের টেবিলে। আমি প্লেনে খেয়েছি, খেতে নেই এখন। জাভিয়ান আয়নাজের মুখে পানি মুছে বলে। তাহলে আরাম করো। মারজান বেরিয়ে যায়। জাভিয়ান হিম অন্তঃস্থলে একটাই পুষ্প আছে, আয়নাজ কায়সার। আর সেই পুষ্পের কোনো ক্ষতি কোনোভাবেই মেনে নিতে পারবে না সে। কঠোর তার পুরো সত্তা হলেও মেয়েটার প্রতি কেবল দুর্বল সে। আয়নাজ কেসে ওঠে। নরম দৃষ্টি মেললে সে জাভিয়ান তাকে ধরে বসায়। সোপের বোল হাতে নিয়ে তাকে খাইয়ে দিতে উদ্যত হয়। এতটাই খিদে ছিল আয়নাজের, সে বিনা কথায় কয়েক চামচ সোপ মুখে পড়ে নেয়। একটু থেমে আবার জাভিয়ানকে বলে ওঠে। এই বেবিটা আসার কারণে আপনি আমার উপর এমন রেগে থাকবেন আমি জানতাম না। সত্যি আমার খুব কষ্ট হচ্ছে বেবির জন্য। ওর তো কোনো দোষ নেই, এখানে সব দোষ আমার। অনেকটা টেনে টেনে কথাগুলো আওড়ায় মেয়েটা। তার রক্তিম নাক, পরিবর্তিত শরীর, ডাগর কান্নারত আঁখি, সবটা মিলিয়ে কেমন অগোছালো করে ফেলে জাফিয়ানকে। মেয়েটার চোখের পানিতে আঙ্গুল বুলায় জাফিয়ান। 2 মাস পরে এসেছে সে। ইচ্ছে করছে মেয়েটাকে নিজ বাহুডোরে লুকিয়ে নিতে, কিন্তু সে শক্ত হয়ে রইল। সুপের চামচ ফের মুখে তুলে দিয়ে থমথমে সুরে আওড়ায়। তুমি সত্য লুকিয়েছ। ভাবতে পারছো না সুস্থ থাকলে এখন আমি ঠিক কি পরিমাণ টর্চার করতে হতো তোমার। ইউ আর আ লায়ার আয়নাস। আমি সরি বলছি তো, এই কানে ধরছি, কান ধরে উঠবোস করবো আমি, তাও করতে রাজি আছি। একটাবার বুকে টেনে নিন না আমায়। মেয়েটার ছটফট রূপে পাগল পাগল হয় জাফিয়ান। তার সেই গোলাপ রাঙ্গা অধর, ভ্রু কুঁচকে রাখা কান্নারত 2 চোখ,
গালে লালচে ছটাক, সব কিছুতেই হেরে যাচ্ছে ক্ষণে ক্ষণে। হঠাৎ ওই আইনাজ যা ছুফ খায় সবটা বমি করে বের করে। জাফিয়ান বিচলিত, তাকে বুকে টেনে নেয়। মেয়েটা আরও বমি করে, বিছানায় ফ্লোরে একদম ভরে আসে। তড়িঘড়ি করে লোকটা তাকে ওয়াশরুমে নিয়ে যায়। বাথটবে তাকে আধশোয়া করে বসিয়ে বলে ওঠে। কাপড় খোলো। পরক্ষণে সে দাঁড়ায় না, বেরিয়ে আসে। সুতির সালোয়ার কামিজ নেওয়ার পূর্বে মারজানকে ফোন করে মেইড পাঠাতে বলে। আইনাজ নিজেই পরিষ্কার হওয়া শুরু করে। তার সেই অল্প ফুলে থাকা ছোট্ট পেটে নজর আটকে যায় লোকটার। মেয়েটা কিভাবে পারলো এত বড় কথাটা তার থেকে লুকাতে? যদি কিছু হয়ে যেত, যদি উল্টাপাল্টা ভেবে মেয়েটা না বুঝে ভুল কিছু করত, কি হতো? জাভিয়ানের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, নিজে এগিয়ে গিয়ে পরিষ্কার করে মেয়েটাকে। তবে লোকটা নিশ্চুপ, আয়নাস টালমাটাল, তার কিছুই যেন পেটে থাকার ইচ্ছেতে নেই। গত 2 মাস ধরে এই সব কষ্ট একাই পার করছে। স্বামী দূরে, তাকে কিভাবে তার কষ্টের কথা বলে অস্বস্তিতে চিন্তায় ফেলে সে। টাওয়াল দিন। জাভিয়ান বিনা শব্দে তাওয়াল দিল। কোনোভাবে শরীর মুছতে না পেরে সে তাওয়াল নিয়ে দাঁড়িয়ে থাকে। অদ্ভুত ক্লান্তিতে তার বুকটা ধড়ফড় করছে। লোকটা সব খেয়াল করে, সে রাগ চেয়েও দেখাচ্ছে না। মেয়েটা ভঙ্গুর, তার প্রেয়সী, তার ভালোবাসা। এই কষ্টটা জাভিয়ান চেয়েও নিজের ঘাড়ে তুলতে যে পারবে না। সে তাওয়ালে হাত দিলে আয়নাজ মৃদু হেসে জানায়। কষ্ট করা লাগবে না আপনার, আপনি রুমে যান, আমি পরিষ্কার করে দিচ্ছি বিছানা ফ্লোর। অতিরিক্ত কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। লোকটার এমন কঠোর সুর শুনে আবারও আঁখিতে জল জমে। সে প্রেগনেন্ট হয়েছে বিধায় এত রাগ তার, নাকি জানায়নি তাই? জিজ্ঞেস করবে সেই ইচ্ছাটাও নেই। লোকটা তার কথাই শুনতে চাচ্ছে না। তাকে কাপড় পরিয়ে রুমে নিয়ে আসে জাফিয়ান। ততক্ষণে 3 জন মেইড সব পরিষ্কার করে নতুন চাদর বিছিয়ে দিয়েছে। এসব কে করেছে আবার? আয়নাজ একা একাই কথা বলে, জাভিয়ান কিছুই বলে না। ড্রায়ার দিয়ে তার চুল শুকিয়ে দেয়, তারপর বাকি স্যুপ খাইয়ে দিল আলগোছে। মেয়েটা তাকে খেয়েছে কি না কয়েকবার জিজ্ঞাসা করলো। একটাবার কোনো শব্দ করলো না পাষাণ লোক। জাভিয়ান বিনা কথায় বিছানায় শুয়ে হাত পেতে দিল। ইচ্ছা তো করছে মেয়েটার ওপর হামলে পড়তে, তাকে সোহাগে মাতিয়ে তুলতে, কিন্তু এতটুকু রাগ মেয়েটা ডিজার্ভ করে। ছোট্ট বিষয় না এটা মোটেই। আমি কি এই হাতে শুতে পারবো? না হয় বালিশে শোয়ার তো স্কোপ নেই, আপনার হাতে। জাভিয়ান হাত সরালো না। আয়নাজের শরীর উষ্ণ হয়ে আসে। ধীরে শুয়ে পড়ল স্বামীর বলিষ্ঠ সেই হাতের ওপর। কতদিন পর লোকটার স্পর্শ পেল সে। জড়িয়ে ধরবে কে? যদি বকা দেয়? মিনিট 5 পার করে আয়নাজ যখন বুঝতে পারে লোকটা ঘুমিয়ে পড়ল, তখন ধীরে উঠে নজর দেয় লোকটার পানে। ঘুমে আচ্ছন্ন কি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কতটাই না ক্লান্ত ছিল এই চোখ শরীর। আয়নাজ নাক টেনে সুবাস নেয় লোকটার শরীরের। আঁখিতে জল জমে। রেগে লোকটা তার সাথে কথা অবধি বলছে না। আয়নাজ কামিজের ওপর পেটে হাত রাখে আলগোছে। বাবা খুব রাগ করেছে শুধু মায়ের সাথে, তোর সাথে একদমই না। সে তোকে খুব ভালোবাসে জানি আমি। রাগ কমলে বুঝবে তুমি। বাবা তোমায় কত আদর দিবে। পরপর মেয়েটা ফেরে স্বামীর পানে, চুমুতে ভরিয়ে দেয় তার গাল, ঠোঁট, গলা। ফিসফিস করে বলে ওঠে। আমি সত্যি কি খারাপ জাভিয়ান স্যার? আমি যদি আপনাকে প্রেগনেন্সি কথা তখন বলতাম তাহলে আপনি সব ছেড়ে চলে আসতেন। এর আগে আমার সাথে কত কথা বলা বন্ধ করতেন আপনি। তাহলে আমি কিভাবে সহ্য করতাম আমাদের কথাহীন দূরত্ব? তবে মাফ করে দিবেন। আমি আপনার মতো মন মতো একটুও হতে পারিনি। আমি একটা লক্ষ্মী গোছালো মেয়ে হতে পারিনি আমি। আয়নাজ নীরবে কেঁদে ওঠে। তার চোখের পানি লোকটার গলায় স্পর্শ করে। কপালের কিনারায় ফের অধর ছুঁয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটা। বিড়বিড় করতে করতেই একটা সময় সে ঘুমিয়ে যায়। জাভিয়ান চোখ মেলে বেশ সময় পর। সে কিভাবে তার খুশি এক্সপ্রেস করবে বুঝতে পারল না। মনে এখনও মেয়েটার জন্য সংখ্যা রয়ে গেল। কিভাবে এমন কঠিন সময় পার করবে সেটা ভেবে কুল পাচ্ছে না। আয়নাজকে সম্পূর্ণ টেনে নেয় সে আরও, অথচ মেয়েটা তার সাথেই লেপ্টে। এতক্ষণ যাবৎ সে জেগেই ছিল, কেবল মেয়েটাকে তার নিজের মতো কিছুক্ষণ মনের দুঃখ প্রকাশ করতে দিল। এক হাত মেয়েটার পিঠ জড়িয়ে নিল, অন্য হাত মেয়েটার অল্প ফুলে থাকা পেটে ছুঁয়ে দেয়। বুকের ভেতর কেমন একটা শব্দ করে। আয়নাজের কপালে আলতো অধর ছুঁয়ে ধীম সুরে আওড়ায়। থ্যাংক ইউ ওয়াইফি ফর দ্য মোস্ট এক্সপেন্সিভ গিফট। পরক্ষণে সে খোঁজে মেয়েটার পেটে চুমু দেয়। একবার, দুইবার, বারংবার।
বিড়বিড় করে আওড়াতে থাকে। পাপা লাভস ইউ বেব, বাট পাপা লাভস ইউর মাম্মা দ্য মোস্ট। ফের মেয়েটাকে নিজের সত্তায় পেঁচিয়ে নেয় জাভিয়ান। অদ্ভুত অনুভূতিতে তার শরীর বিড়িড়ি করছে। পরক্ষণে পলক ঝাপটে অধরে অধর স্পর্শ করে আয়নাজের। হাত পৌঁছে কামিজের অন্তরালে মেয়েলি নরম সত্তায়। আয়নাজ ঘুমেও নড়ে ওঠে লোকটার মাতাল ছোঁয়ায়। সেটা বুঝে জাভিয়ান কিঞ্চিত অধর বাঁকা করে, তাকে বুকের মধ্যে আটকে শুধায়। ছোট্ট মৌ বলছে আমার খুব কষ্ট লুকাতে শিখেছে। ডোন্ট ওয়ারি হার্ট, আমি আছি, সব সময় আছি। পরের দিন আয়নাজের ঘুম ভাঙে বেশ বেলা করেই। এতদিন পরে সে যেন জীবনের শ্রেষ্ঠ ঘুম ঘুমিয়েছে। গত 2 মাসে সে শীতকালেও এসির ব্যালেন্স করতে পারত না। ঘুম ভেঙে যেত একবার ঠান্ডায় আরেকবার গরমে। অথচ কাল জাভিয়ান তার ভঙ্গিমা বুঝেই কি সুন্দর টেম্পারেচার ঠিক করে দিয়েছিল, যার দরুন সে এতটা আরামে ছিল লোকটার বুকে। হ্যাঁ, লোকটার বুকের কারণেই এতটা আরামের তন্দ্রায় সে ডুবেছিল। ঘুম ছুটলে পাশে লোকটাকে সে পায়নি, বরং তার সুবাস আগের ন্যায় নিজের শরীরে ভৌ ভৌ করছে। আড়মোড়া ভেঙে সে উঠে পড়ে। শীতের ছড়াছড়ি, অথচ তার শরীর কেবল উষ্ণ উষ্ণ। দুর্বল শরীরে ব্যথা অনুভব করে বক্ষদেশে, সেই আগের মতো। এর মানে লাজে সে রক্তিম হয়ে ওঠে। লোকটা যায় করুন, রেগে থাকুক, কিন্তু আয়নাজকে আদরের বেলায় কখনো পিছু হটবে না। কোনোভাবে গোসল সেরে সবুজ রঙের গাউন পরে নিচে নেমে আসে। চুলের ভেজা চুলেই রইল, পেটে হাত দিয়ে সে এগিয়ে যাচ্ছে ধীরে। মার্জান লিভিং রুম থেকে তাকে দেখতে পেয়েই ইংরেজি ইতালিয়ান শব্দে মিশেলে বলে ওঠে। চুল থেকে পানি ঝরছে, পাজি মেয়ে। কাঁদছিলাম মাম্মা। আয়নাজ আহ্লাদ করে বলে ওঠে। মার্জান তার স্ক্রাব দিয়ে চুল মুছে সেটা দিয়েই খোপা করে দেয়। নাস্তা দিচ্ছি। মাম্মা, উনি কখনো বেরিয়েছেন? মেয়েটা ইতস্তত হয়ে জিজ্ঞাসা করে। সকাল 8টায় নাস্তা করে বেরিয়েছে, টেনশন করো না। শাশুড়ির উত্তরে মেয়েটা কেবল মাথা নাড়ায়। নাস্তা সেরে ঔষধ খেয়ে কিছুটা সময় লনি হাঁটাহাঁটি করল সে। হঠাৎই মাইকের বিরাট শব্দ শোনা যায়। বুক ধরফর করে তার। পুনরায় শব্দ হলেও ভেসে আসে শালভে রাজকীয় সংবর্ধনা, হ্যালো কণ্ঠস্বর। প্রচণ্ড ভারী সেই কণ্ঠ। এরপর টানা কিছু স্পেস দিলেই চারদিক থেকে সাইরেনের শব্দ ভেসে আসে। আয়নাজ অনেকটা বোঝার চেষ্টা করলো, তবে বুকের ধরফর করার কারণে এতটা ভালো করে শুনতে পেল না কিছুই। অন্তত বুঝলো যুদ্ধ রিলেটেড কিছু বলেছে। লাস্টলি অনেকবার নামের সাথে জাভিয়ানের নাম শুনতে পেল। মার্জান এর মাঝে উপস্থিত হয়। তিনি বাইরে ইতালিয়ান রাজকীয় গানের সুরের সাথে পাল্লা দিয়ে গান করেন। আয়নাজ অনুভব করল খুশির খবর নিশ্চয়ই। কিসের খুশি মাম্মা? আর ওনার নাম কেন নিলে? আয়নাজ আদুরে ভঙ্গিমায় জিজ্ঞাসা করে। আমার ছেলে, অনেক গুণী লোকের সাথে আমার ছেলের কারণেই যুদ্ধ বাতিল হলো, সেই জন্য রাজ্যের আজকে উৎসব পালন হবে। জাভিয়ানকেও পুরস্কার দিবে অন্যদের সাথে। মার্জানের কথায় খুশিতে আত্মহারা হয় আয়নাজ। কি আনন্দ হলো অন্তরে। সে হেসে জড়িয়ে ধরল শাশুড়িকে। জাইনাব মারিয়ামও এসে তাদের সাথে যুক্ত হলো। জাইনাব বলে ওঠে। সাথে চলো, সেলিব্রেশনের জন্য আকাশ বিমান উঠছে, রং বেরঙের ধোঁয়া ছাড়ছে। মাম্মা, যাবো? আয়নাজ জিজ্ঞাসা করে। আমিও যাব, চলো। মার্জান তার হাত ধরে। তারা 4 জন ছাদে যায়। কতদিন পর ছাদে উঠেছে মেয়েটা। খুশিতে গদগদ হয়ে ওঠে। অথচ পেটে চিনচিন ব্যথা হচ্ছে, পায়েও টান হচ্ছে। তারপরও চুপ করে চারদিকে দেখছে। এক একটা প্লেনের পেছন থেকে রং বেরঙের ধোঁয়া উঠছে। ইতালির পতাকার শেপ হচ্ছে। জাইনাব মারিয়াম তাদের হাত নাড়িয়ে উল্লাস করলেও আয়নাজ বুকের ওপর হাত ভাঁজ করে চেয়ে রইল। চারদিকে কুয়াশার মেঘ, আর সে দিব্যি শীতের কাপড় ছাড়া ঘুরছে। যদিও তার এখন শীত শীত লাগছে, তাও এই পরিস্থিতি এনজয় না করে গেলে বৃথা। পেটে হাত দিয়ে সে আঁদুরে ভঙ্গিমায় চুপি চুপি বলে ওঠে। উই আর সো প্রাউড অফ ইউ পাপা। কোষের ভেতরে ছাদে কাজ কি তোমাদের? ভারী সুরে 4 জনই পেছনে ফিরে। গ্যাম্বেসন পরিহিত জাভিয়ান ছাদের দরজায় দাঁড়িয়ে। মারিয়াম জাইনাবকে খোঁচা মারে। ভাই এসেছে, তুই দেখিসনি? না, গাড়ির আওয়াজও শুনিনি প্লেনের কারণে। দেখলে তো সবার আগে আমিই দৌড়াতাম। ফিসফিস করে আওড়ায় জাইনাব। মা, অন্তত তুমি তো জানো এসব প্ল্যান থেকে খুব স্পষ্ট সব দেখা যায়। পরক্ষণে সে আয়নাজের পানে ফিরে বলে ওঠে। আর তুমি সোয়েটার ছাড়া কুয়াশার ভেতরে গিয়ে মেডিসিন সব নেওয়া হয়েছে?
তার সাথে বলা বাংলা কথা বাকি তিনজন বোঝেনি। তারা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। খেয়েছি। মেয়েটা ছোট্ট করে উত্তর দেয়। দাঁড়িয়ে কেন এখনো? আসো, ব্রেনলেস। তার মৃদু হুমকিতে সে নড়ে ওঠে। পায়ের টান টান ব্যথার জন্যে খুব ধীরে হাঁটছে। জাভিয়ানের পানে দৃষ্টি দিলে মনটা কেমন কেঁদে ওঠে। লোকটা তার সাথে আহ্লাদ করবে আবার কবে, আদুরে কথাবার্তায় দিশাহারা করবে কবে, সেই সব ভেবে একটু জোরে হেঁটে চিলেকোঠায় পৌঁছে যায়। তারপর কদম ফেলতে নিলে পেটের টান খেয়ে সে আর্তনাদ করে। মা। হোয়াট হ্যাপেন্ড হার্ট? কোথায় পেন হচ্ছে? স্পিক আপ। জাভিয়ান আঁকড়ে ধরে তাকে। তার পরনের গ্যাম্বেসনের কারণে অতটা জড়িয়ে ধরলেও মেয়েটার অস্বস্তি হবে। কিছু না। মেয়েটা অভিমান করে ঢের। তারপরও সে জাভিয়ানের পানে তাকিয়ে আহত সুরে জিজ্ঞাসা করে। বেবি আশায় আপনি কেন এত অসুখী? ওর কি দোষ? ওকে অন্তত আমার সামনে একটু ছুঁয়ে দিন। কান ধরবো, পা ধরবো। আচ্ছা, কান ধরে উঠবোস করি। বলেই সে কান ধরে বসতে নিলে জাভিয়ান তার বাহু আঁকড়ে নেয়। আই ইউ ম্যাড? এমন সিচুয়েশনে তুমি বসবে কিভাবে হুটহাট? কান ধরে উঠবস মানে বোঝো তুমি? মৃদু চিৎকার করে জাভিয়ান। আমি তো পাগলই। পাগল না হলে কেউ ফিলের টাইমিং এলোমেলো করে? ফিলের টাইমিং ভুল করে? বাবু আসার পরেও আপনার ভয়ে আপনাকে না বলে থাকি আমি। আমি তো পাগল, আমার মধ্যে ঘিলও নেই। আপনার জন্য আমি পাগল হয়েছিলাম 2টা মাস। আর আপনি বাবুকে এত ঘৃণা করেন? না, বাবুকে না, আমাকেই করেন। বাবু তো আপনার রক্ত। ওকে আমি ক্যারি করতে পারবো কিনা, যত্ন নিতে পারবো কিনা, এসবই তো আপনার চিন্তা, তাই না? আমার উপর আপনি কেন কোনো ভরসা করেন নাই? আমি ব্রেনলেস তাই? আমি অগোছলো তাই? আয়নাজ কান্নায় ভেঙে পড়ে। সে হাতের উল্টো পিঠে নাক ঘষে। চোখের পানি সেই হাতে ঘষতে গেলেও ঘষে না। ড্রেসে হাতটা মুছে ফেলে। জাভিয়ান খুন হয় তার কথাবার্তায়, তার রূপে। বিনা বাক্যে সে এক হাতে তাকে কোলে উঠিয়ে নেয়। আয়নাজ তার গলা জড়িয়ে ধরে, নাক টেনে বলে ওঠে। আমাকে যে পছন্দ করে না, কথা বলে না, সে আমাকে কেন করে নেবে? নামিয়ে দিন এক্ষুনি। তুলে আছাড় মারতে পারি, নামাতেই জানি না। জাভিয়ান ভ্রু কুঁচকে বলে। তার বাক্যে আয়নাজ সব শক্ত করে ঘাড় ধরে রইল। তারা কক্ষে যাওয়ার সময় জাইনাব মারিয়াম তাদের এমন দেখে কে কোন দিকে কক্ষে দৌড়ে ঢুকলো দেখল না। ভাইকে যে ভয় পায় তারা। তাদের কন্যাতা কিভাবে ভাইকে সহ্য করে সেই ভালো জানে। কক্ষে পৌঁছেও জাভিয়ান মেয়েটার সাথে একটা কথা বলল না। কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তবে যাওয়ার আগে আলমিরা থেকে একটা মোটা শাল তার পানে ছুঁড়ে দিল। আয়না সেটা নিয়ে হ্যাঙ্গারে রেখে দেয়। ভাবতে থাকে তার লোকটাকে কিভাবে হাত করা যায়। অফিসে জলদি করে শাড়ি বের করে। পেটিকোট ব্লাউজ গায়ে জড়িয়ে নিতে চেয়ে খেয়াল করে ব্লাউজের পেছনের বোতাম দিতে পারছে না, পেটে টান লাগছে তাই। আপাতত কোনোভাবে সে নিচের দিকে শাড়িটা সেট করে। ব্লাউজ বুদ্ধি করে সামনের দিকে এনে হুক লাগাবে ভাবতে গিয়ে যেই না রেড রঙের ব্লাউজ সামনে এনে হাতে প্রবেশ করবে, তখন ওয়াশরুমের দরজা খোলে। আতঙ্কে মেয়েটার হাত থেকেই ব্লাউজটা মেঝেতে পড়ে। সে ইনার পরে যে দাঁড়িয়ে আছে সেটা মাথায় নেই। হাঁ হয়ে রইল বাথরুমের দুয়ারে শটান হয়ে থাকা লোকটাকে দেখে। পরক্ষণে তাড়াহুড়ো করে শাড়ির আঁচল টেনে দিতে চাইলে শুনতে পায় লোকটার তীব্র ঝাঁঝালো সুর। শাড়ি পরে সিরিয়াস করে ধান্দে আছো? তা আমার বেবি পেটে নিয়ে এই বুদ্ধি তোমার ফাঁকা মাথায় আসলে কীভাবে সেটাই ভাবছে। জাভিয়ান যেন টিটকারি মারল। আয়নাজ লাজে অপমানে মুখটা নিচু করে ফেলে। সে পেছন ফিরে শাড়ি খুলতে উদ্যত হয়। এর পূর্বে সে মোটা শাল নেয় নিজেকে ঢাকার জন্য। শাড়ির আঁচল ফেলে শাল জড়িয়ে নিতে গেলে পেটের ঠান্ডা একটা হাতের ছোঁয়া অনুভব করে। শরীরটা নড়ে ওঠে তার। হাত থেকে মোটা শাল পড়ে মেঝেতে। তিরতির করে ওঠে সারা শরীর। পিঠের সাথে লোকটা একদম নিখুঁত ছুঁয়ে দাঁড়িয়ে, আদরে মাখা। আয়না সরতে চায়, তবে তার প্রাণের স্বামী তার সহিত চিপকে এক হাতে শাড়ির কুচি সব খুলে ফেলে। কি করছেন? মেয়েটা লাজে যেন মরিমরি। যেটা করার জন্য 2 মাস ধরে অপেক্ষায় কালকে থেকে টর্চার করেছি নিজেকে, দমিয়ে রেখেছি নিজেকে, সেটা। অপর হাতে ইনারের ফিতে আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়। অধর স্পর্শ করে সেথায়। হাতের স্পর্শে মাথা লতা ছড়িয়ে দেয় তখনই। আবেশে মেয়েটা চোখ বুজে মৃদু শব্দ করে। হার্ড হিয়ার দিস সাউন্ড মেক্স মি সাচ এ রোমান্টিক বাস্টার্ড। এন্ড ইউ নো হোয়াট? বলতে বলতেই মেয়েটাকে নিজের আয়াত্তে নিয়ে নেয় জাভিয়ান। লাজে পা কাঁপছে আয়নাজের। সব কিছু যেন নতুন লাগছে তার।
তারপর অনুভব করে লোকটার তেজি সকল অধরে স্পর্শ। ভেসে আসে তার নিচু সুরের মাতোয়ারা সুর। আমাকে সিরিয়াস করার জন্য তোমার কিছু করা লাগে না, তোমার সিলেক্টিভ আইস, ফেস, লিপস এগুলো যথেষ্ট। এতে দেখলে আমি ম্যাড হয়ে যাই। অ্যান্ড রাইট নাও আই এম জাস্ট আ হাংরি বিস্ট ফর মাই ওয়াইফ। বি মাই হট ফিস্ট মিসেস জাভিয়ান রেহান। তোমার খুব কেয়ারফুল থাকতে হবে এখন, হার্ড। কেয়ারলেস ভাবটা যদি ঠিক না করো, আই সোয়ার প্রেগনেন্সিতে আজকের মতো জেন্টেল আর হবো না। আগের মধ্যে হার্ড টাচে তোমাকে কাঁদাবো। জাভিয়ানের কণ্ঠের তেজ প্রখর। সে মেয়েটার উন্মুক্ত কাঁধে নখের আঁচড় পরক করে। মাত্রই ভেজা চুল সরাতে গিয়ে নখের সাথে চামড়া তুলে ফেলে আয়নাজ। সেই যন্ত্রণায় অশ্রু গালে মেখে বেহাল অবস্থা। লোকটা ধীরে হাতে সেথায় অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। ফু দিয়ে কিছুটা আরাম দেওয়ার চেষ্টায় রমণী এখনও হিস হিস করে কেঁদে যাচ্ছে। সে ভেবে কুল পায় না তার নখ এতটা ধারালো আর চৌখা যে সামান্য আঁচড় লাগায় এমন অবস্থা হলো। তাহলে জাভিয়ানের সেটা কিভাবে সহ্য হয়? মেয়েটা তো সদা লোকটাকে তার নখ দিয়ে আবেশে খামচি কাটত। এখনো কেন কাছ বেশি চলছে? জাভিয়ান ফু দেওয়া থামিয়ে জিজ্ঞাসা করে। আহা, নাক টেনে জবাব দেয় প্রেয়সী। তাহলে কেন? ভ্রু কুঁচকে নেয় লোকটা। আপনার জন্য কান্না আসছে আমার। আমার জন্যে? জাভিয়ান নিজের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। মেয়েটা মাথা নাড়ায় ওপর নিচ। জাভিয়ান তার ভঙ্গিমা দেখে হেসে ফেলল। তবে সেই হাসিতে আয়নাজ মুচড়ে ওঠে। লোকটা তাকে নিয়ে ঠাট্টা করে সব সময়, আর সে কিনা লোকটার কথা ভেবে কষ্ট পাচ্ছিল। কেন? আমার জন্য কান্নার কি আছে? রমণীর মুখটা চেপে ধরে তার বৃহৎ আঙ্গুলগুলোর সাহায্যে। এই যে আমার নখ, ওদের জন্য আপনার পিঠে কত দাগ আজকেও হয়েছে, বেশ জ্বলছে তাই না? আয়নাজ হাতের উল্টো পিঠে নাক ঘষে প্রশ্ন করে। সেই প্রশ্ন শুনে জাভিয়ান আরও ব্যাপক হাসে। সেই হাসিতে আয়নাজ কি যে সুখ অনুভব করে হৃদয়ে। মনে হচ্ছে লোকটার হাসি দেখেই সে পার করতে পারবে সকল বিরহ বিদ্রোহ। কিন্তু অপমানবোধ করলেও বেশ। তাকে নিয়ে ঠাট্টা করার কোনো মানে হয় কি? না, একদম না। সে চোখ ছোট করে ভেংসি কাটলে জাভিয়ান উল্টো দিকে ফিরে বসে, পিঠের দিকে ইশারায় বলে। লোক ওয়াইফে, তোমার দোষে মিথ্যের মতো দাগ আমার শুরুটা এখন। রমণীর নখের আচর, এই যে কাঁধে দেখো টাটকা কামড়ের দাগ। মুখটা অপমানে লাল হয়ে আসার উপক্রম। মনে পড়ে যায় প্রথম দিনের কথাগুলো। লোকটার নামে কি মিথ্যাটা সে বলেছিল। সেই থেকেই তো সৈনিকের পানিশমেন্ট, আর এখন লোকটা তার সব কিছু। সময় কি থেকে কি করে ফেলে সব কিছু। তখনকার তার বলা মিথ্যা কথাগুলো সত্যি তার সামনেই এখন, তারই দেওয়া সব। আপনি আমাকে ইনসাল্ট করছেন কিন্তু। আয়নাজ মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে। ইনসাল্টের কি? তুমি আমাকে ফ্রি ট্যাটু করে দাও, এটার জন্য তোমাকে আমার গিফট দেওয়া দরকার। তার দুই পাশে হাত রাখে জাভিয়ান, ঘিরে ফেলে মেয়েটাকে। আয়নাজ একটু পিছু হটে, তার বুকে হাত ঠেস দিয়ে জানায়। কি গিফট? ওসব না, ওসব ছাড়া অন্য কিছু। ওইসব কী সব? লোকটা আরও ঝুঁকে যায়। রমণী তাল সামলাতে না পেরে বালিশে শুয়ে পড়ে। জাভিয়ান তার ওপর ঝুঁকে যায় সম্পূর্ণ, নাকে নাক ঘষে। আয়না চোখ বুঝে দৃঢ় শ্বাস ফেলে। অনুভব করে তার ঠোঁটের মাঝে লোকটার পুরুষালী স্নিগ্ধ অধরের ছোঁয়া। পরক্ষণে শুনতে পায় তার তাজা বলি। 3 দিন রুম থেকে বের না হওয়ার প্ল্যানিং করেছিলাম, কিন্তু তুমি আমাকে যা সারপ্রাইজ দিলে, এখন 3 দিনে একবার স্পর্শ করা যাবে কিনা সেটাই সন্দেহ। লোকটা চোখে চোখ রাখে বউয়ের। লাজুক বধূ তার লজ্জায় তিরতির করে। সদ্য গোসলে ভেজা পুষ্প তার ছুঁয়ে দেওয়া নিয়ে এখনও নাজুক। কিছুক্ষণ আগেও তারা মিশেছিল সত্তার মাঝে। অথচ দেখো এখন মেয়েটার রূপ যেন অচিরে কেউ তাকে স্পর্শ করেনি কোনোদিন। কেন এমন ধাঁধানুকম্পিত সে? জাভিয়ান তার সেই মোহেই তো হারিয়ে যায় সর্বক্ষণ। আপনি বেবি আসে একটু কি খুশি না নাইট? আয়নাজ অধর কাটে দাঁত দ্বারা, আঁখি জল জল। জাভিয়ানের মায়া হয়। অনুভূতিতে ভেতরটা নড়ে ওঠে। মেয়েটা এখন একা না, তার অংশ মেয়েটার অস্তিত্ব জুড়ে। খুশির চেয়েও যদি বেশি কিছু থাকে সেটা কিভাবে প্রকাশ করে সেটা জানা নেই লোকটার। অতঃপর মেয়েটার গলায় সে আঙ্গুল ছোঁয়ায়। হ্যাপি, বাট তোমার কেয়ারলেস ভাব আমি কিছুতে মেনে নেব না। নিজেকে প্রস্তুত করো আমার হুঠার বকা শোনার জন্য। বেবির হেলথ তোমার উপর ডিপেন্ড করে, তাই তোমার সুস্থ থাকাটা আমার জন্য মুখ্য। তুমি সুস্থ তো বেবি সুস্থ। হেলি ভাব দেখবো তো? তোমার অবস্থা আমি 12টা বাজাবো। মিসেস জাভিয়ান রেহান। আয়নাজের মুখে হাসির ঝিলিক, তার হাসিতে চোখটাও বটে আসে। লোকটা আসলে খুব খুশি।
কেবল প্রকাশ্যে হিমশিম। মেয়েটা তাকে আগলে নেয় দুই হাতে। জাভিয়ান খুব সাবধানে বুকটা তার বুকের সাথে ঠেকায়। শুনতে পায় তার বউয়ের মধুর ধ্বনি। আমি বেবিকে প্রোটেক্ট করব সবটা দিয়ে। আই নো হার্ড। ছোট্ট উত্তর হলেও আয়নাজ জানে, বোঝে লোকটা কি পরিমাণ চিন্তিত আয়নাজকে নিয়ে, তাদের ভবিষ্যৎ সন্তান নিয়ে। মেয়েটা শান্তি পাচ্ছে এইটা ভেবে জাভিয়ান তার সাথে রাগ করে নেই, অথচ তার ভুল ভেঙে দিয়ে জাভিয়ান হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে বলে ওঠে, তবে এখন থেকে যদি আমার থেকে কিছু লুকানোর কিংবা জানানোর সাহস দেখাও, তোমাকে আমি জাস্ট বুঝিয়ে দেবো আমি কতটা কঠোর, কতটা ধ্বংসাত্মক রেগে থাকলে। হি উইল সি দ্য ওয়ার্স্ট জাভিয়ান রেহান। আয়নাজ লোকটার কড়া কথাগুলো শুনে ভয়ে তিরতির করছে শরীর, অথচ সে ছাড়েনি লোকটার শক্ত পিঠ, সেথায় জড়িয়ে রইল তার প্রাণকে। সেদিন মেয়েটার শরীর তেমন ভালো না থাকায় জাফিয়ান তাকে প্যালেসে যেতে দেয়নি, সাথে যায়নি মার্জানাও। অথচ ওই যে পুরস্কার নেওয়ার ভিডিওটা মেয়েটা বারংবার দেখে এখনও। 2টা মাস কেটে গেল সেই সেরেমনির। কি সুন্দর লাগছিল তার পুরুষকে, কালো প্রিন্স কোটে, দেখতে মারাত্মক, চুলের কাট, খর্ষণ চোয়াল, পুরস্কার নিচ্ছে অথচ অনুভূতিহীন ফেস। তবে মেয়েটা তো জানে সেদিন পুরস্কার নিয়ে লোকটা তাকে খুশির সবটা জানিয়েছিল। সেই ভিডিও মেয়েটা রোজ দেখে আর পেটে হাত বুলিয়ে বলে, পাপা কি হ্যান্ডসাম দেখো, আমরা কি প্রাউড পাপার জন্যে। শীতের প্রকোপে এখন জনজীবন দুর্বিষহ। 6 মাসের প্রেগনেন্সির কারণে মেয়েটা আজকাল বড্ড অসুস্থ থাকে। বারন্ত পেট তার যে কোনো কাপড়ের ওপরেই ভেসে বেড়ায়। এখনও সে সুতির গাউন পরনে, ওপরে একটা মোটা শাল, কিন্তু তার বারন্ত উদর কি সুন্দর করে আলো ছড়ায়। জাভিয়ান এখনও বাসায় ফেরেনি, ফিরতে ফিরতে বেশ রাত হবে শুনেছিল। তাই রুমের বাইরে বেরিয়ে হাঁটতে থাকলে দেখে মারজান, জাইনাব, মারিয়াম সবাই লিভিং রুমে। সে ধীরে ধীরে হেঁটে নিচে নামলে মারজান তাকে দেখে অবাক হয়। তুমি এখনো ঘুমাওনি? নিচে নামলে কেন একা? কিছু দরকার হলে আমাকে বলতে মেয়ে। সিঁড়ির লাইটটাও ট্রিম করে দেওয়া। তার কথা শুনে আয়নাজ মিষ্টি হাসে, 2 হাত 2 দিকে নাড়িয়ে বলে ওঠে, সমস্যা নেই মাম্মা, আমি স্পষ্ট দেখছিলাম সবটা। জাভিয়ান জানলে কিন্তু বকবে, একা আসা উচিত হয়নি। মারজান তাকে এনে সোফায় বসায়। তার পায়ের কাছে এসে পৌঁছে জাইনাব, মারিয়াম। জাইনাব তার হাঁটুতে মাথা রেখে বলে, কন্যাতা ইটালিয়ানের প্রিন্সেসের বিয়ে হবে, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। যদিও অফিসিয়ালি এখনো দাওয়াত শুরু হয়নি, তবে ওদের ছোট প্রিন্সেসের থেকে শুনেছি। মাকে বললাম এখন আমাদেরও তো দাওয়াত করবো অবশ্যই। ভাই ওদের ভীষণ ফ্যান, আমরাও তার প্যারিস্টি লিস্টে থাকি। সে উত্তর দেওয়ার পূর্বে মারিয়াম তার হাত টেনে নেয়। কন্যাতা, তুমি আমাকে সুন্দর হেয়ার স্টাইল করে দেবে কিন্তু। আয়নাজ মুখে হাত রেখে হাসে, কি আদর দুইজন, গোলাপের মতো আদুরে। তাদের দুইজনের দিকে ঝুঁকে সে দুইজনের গালে হাত ছুঁয়ে বলে ওঠে, যাবো কিনা সেটা তো তোমাদের ভাইয়া ডিসাইড করবে, তবে না গেলেও হেয়ারস্টাইল অ্যান্ড রেডির জন্য সবসময় আমায় পাবে। ইউ আর দ্য বেস্ট। বলে দুইজন জড়িয়ে ধরে তার 2 পা। আয়নাজ সেভাবে খিলখিল করে হাসে। জাভিয়ান লনে ঢুকেছে অনেকক্ষণ হলো। এত উচ্চ মাত্রায় কথায় হাসাহাসি শুনে সে পিলারের দিকেই আড়ালে ছিল। তার বধূর পানে নজর গেলেই হিম হয়ে আসে তনু। তার অংশের ধারণকারী কি মনোমুগ্ধকর। তাকে হাজারবার বলেছে রাতের বেলা লনে বা লিভিং এরিয়ায় না নামতে, দরকার পড়লে মা বা বোনদের ডাকুক রুমে। কিন্তু মেয়েটা তার কথা শুনলে তো কয়েকদিন মান্য করে আবার ভুলে যায়। বকা দিলেই কেঁদে কুটে অস্থির হয়ে বলে, আমি ছোট মেয়ে, অগোছালো পাগল মেয়ে বলে আপনি আমাকে ইচ্ছে মতো বকেন, আমার কি কষ্ট হয় না? আমি কিন্তু বাবুকে বিচার দিচ্ছি। সেই সব কথা শুনে লোকটা খুব কষ্টে হাসি দমন করতে পারলেও মেয়েটাকে ছুঁয়ে দিতে একটুও দেরি করে না। কি ব্যাপার, কয়টা বাজে? কালকে কলেজ বন্ধ তোমাদের? জাভিয়ান পিলারের আড়াল থেকে সামনে আসে। সে যে এই সময়ে বাসায় আসবে সেটা তারা ভাবেনি। ভেবেছিল সময় লাগবে আরও, অথচ লোকটাকে দেখে সকলের মাথা কাজ করা স্থগিত, বিশেষ করে আয়নাজ। মেয়েটা ঘেমে ওঠে, ঠাস করে চাদর সরিয়ে ফেলে। আমরা এক্ষুনি রুমে চলে যাব। ইতালিয়ান ভাষায় ছেলেকে জবাব দেয় মারজান। মেয়েদের ইশারা করলে তারা ছোটে। মারজান নিজেও চলে যায় দ্রুত। আয়নাজ গায়ের চাদর উঠিয়ে বলে ওঠে, আমিও চলে যাচ্ছি। বলেই সে একা সিঁড়ির দিকে পা রাখলে জাভিয়ান তার হাত চেপে দাঁড় করায়। ততক্ষণে বাকিরা নিজ কামরায় বন্দি।
একা একা সিঁড়ি ব্যবহার করতে মানা করেছি রাতের বেলা। আমি পারবো তো, আমার ভয় হলেও ধীরে ধীরে নামি। এই যে একটু আগে কি সুন্দর একা নেমেছি, অল্প অল্প আলো হলেও সমস্যা হয়নি। আমার চোখে বিশেষ পাওয়ার আছে। মাম্মা আমাকে বকা দিয়েছে, তবে আমি সে বলতে বলতে সে থামে, মুখে হাত চেপে ভয়রত দৃষ্টিতে তার স্বামীর পানে চায়। লোকটার আঁখি নির্দয়, কেমন ছাড়খাড় করলো তার ছোট্ট তনুকে। আয়নাজের বাহু আঁকড়ে ধরে জাভিয়ান, বেশ কর্কশ ভাষায় বলে ওঠে, তোমাকে আমি এটা করতে নিষেধ করেছিলাম? সরি জাভিয়ান, এটা আমি কখনো করব না। আর আমার মাথা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, আমি ভুলেই চলে এসেছিলাম। যখন খেয়াল হলো এটা আমার জন্য নিষিদ্ধ, তখন আমি অলরেডি নিচে নেমে এসেছি, আর আসবো না। মেয়েটার বোকা বোকা কথা শুনে কপালে হাত ঘষে জাভিয়ান। এই যে মেয়েটা এমন আবল তাবল কথা বলে, কিভাবে সে রাগকে আর আগমন জানাবে। ইচ্ছে তো করে দেওয়ালের সাথে চেপে তাকে দীর্ঘ একটা চুমু দিতে, কিন্তু নিজেকে সংবরণ রেখে সে গাল চেপে ধরে মেয়েটার। খুব কথা শিখেছো তুমি। যদি কিছু হতো আজ, আই সোয়ার তোমাকে আমি ক্ষতির মাঝেও শাস্তি দিতাম। বলেই সে হাতটা ধরে কোমরের পিছে, অন্য হাত দিয়ে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আয়নাজ সমেত। আপনি এমন হার্টলেস, প্রেগনেন্ট ওয়াইফকে ব্যথার মাঝেও শাস্তি দেবেন? আপনি সত্যিই দেবেন? আমি কষ্ট পেয়ে তখন কাঁদলে আপনার খারাপ লাগবে না? না, লাগবে না। যে আমার কথা না শুনে বিপদে পড়বে, তাকে শাস্তি দিতে কিসে খারাপ লাগবে? আমি সেই শাস্তি খুব উপভোগ করব। ওয়ান ট্রাই? জাভিয়ান তার পানে রাগান্বিত দৃষ্টি মেলে প্রশ্ন করলে সে লোকটার বাহুতে কামড় দেয়, অতঃপর মাথা তুলে বলে, আমাকে শাস্তি দিলে এর চেয়েও বেশি জোরে আমি আপনাকে কামড়াবো। ওকে, বাট এরপর আমি কামড় দিলে আয়নাস কাইসারের তাজা ফ্লেশ আমার মুখে থাকবে। বুঝছো তো কিভাবে? বাই বাইটিং ইউ সিলেক্টিভলি। লোকটা তাকে পিঞ্চ করে বলে, আপনি কি রাক্ষস নাকি লজ্জাহীন পুরুষ? বোথ ফর ইউ লিটল হার্ট প্রাইভেট। বলেই এক চোখ বন্ধ করে মেয়েটাকে জর্জরিত করে। লোকটার এমন কামুক মুখ দেখতে পাওয়া কি যে সুন্দর দৃশ্য, পরক্ষণে সে কিছু বলতে পারেনি। লোকটা তাকে ততক্ষণ কোলে বন্দি করেছে, শেষ রাত পার হলেও আয়নাজের ঘুম নেই। জাভিয়ান গভীর তন্দ্রায় হারিয়ে তাকে জড়িয়ে। লোকটা খুবই ক্লান্ত, সারাদিন ট্রেনিং, রাজার সাথে একান্ত মিটিং, ভীষণ ধকলের ওপর থাকে। আয়না শুয়ে শুয়ে তার পুরুষকে পর্যবেক্ষণের চেষ্টায়। তার যা একটু ঘুম এসেছিল, একটা সুন্দর প্যালেসে তার ঘুরঘুর করার স্বপ্নের দৃশ্য, সেটা ওপরে গেল। এখনও মাথায় টনটন করছে, খুব বিশ্রীভাবে ইচ্ছা করছে একটা প্যালেসে সে ঘুরে বেড়াক, কিন্তু না, লোকটাকে একটুও জ্বালানো যাবে না। অথচ সে চোখ বুঝলেও ঘুম আসছে না। লোকটার বাহুডোরের মাঝে এদিক সেদিক নড়চড় করে সে বেশ আলতো করে জাফিয়ানের হাত সরাতে চাইলে লোকটা ঘুম ঘুম কণ্ঠে তাকে বলে ওঠে, হোয়াট হ্যাপেন হার্ট? কিছু না। আয়নাজ সোজা হয়ে শুয়ে রয়। পেন হচ্ছে কোথাও? আর ইউ ওকে? বলতে বলতেই লোকটা উঠে বসে। আয়নাজ দুই হাতে তাকে ধরে আওড়ায়। কিছুই হয়নি, ঘুমিয়ে পড়ুন। তুমি ঘুমাওনি এখনো? ও গড, আর ইউ ওকে? বলো কি হয়েছে? জাভিয়ান বিচলিত, সোনালি আলোয় স্পষ্ট মেয়েটার নির্ঘুম দুই আঁখি, ক্লান্তও বেশ। আয়নাজ তার হাতের ওপর হাত রেখে জানায়, ঘুম আসছে না, আপনি ঘুমিয়ে পড়ুন। আমার ঘুম আসলে আমি ঘুমিয়ে যাব। কি বদল করছে তোমাকে? আমাকে বলো, নাহলে আমি জড়িয়ে ধরলে তুমি ঘুমিয়ে যাও। আজকে কি হলো? আয়নাজ জানতে চায়নি মনের ইচ্ছে, কিন্তু নাছরবান্দা লোকটার জন্য জানাতে হলো। সেটা শুনেই জাভিয়ান তার বিশাল হাতের তালুতে নিজ মুখ ঢেকে ফেলল। আহ, এখন প্যালেসে যাওয়ার ইচ্ছে হচ্ছে? আজাইরা ইচ্ছে আমার মতোই, ওসব নিয়ে ভাববে না তো, ঘুমিয়ে পড়ুন, আসুন বুকে। আয়নাজ তাকে হাত দিয়ে ইশারা করে ডাকলেও সে নড়ল না, বরং বলে ওঠে, মখমলের ভারী শালটা নাও, লেটস গো। এখন? আরে না, আপনি টায়ার্ড, ঘুমিয়ে পড়ুন না, আসুন বুকে। গেট আপ হার্ট, ডোন্ট ওয়েস্ট টাইম। সকাল হয়ে যাবে কিন্তু। জাভিয়ান তাকে উঠতে সাহায্য করে। ফ্রেশ হয়ে দুজনই আলমিরার সামনে দাঁড়ায়। জাভিয়ান লেদারের ভারী জ্যাকেটটা আর জিন্স পরে। আয়নাজ তার সুতির গাউনের ওপর শার্কট ডিজাইনের ভারী মখমলের চাদর জড়িয়ে নেয়। লোকটা সেটার ফিতে বেঁধে দেয় ঠিকভাবে। গ্যারেজ থেকে গাড়ি বের করে জাভিয়ান। বাহিরে তাপমাত্রা প্রচুর কম, চাদর দিয়েও মেয়েটা সেই ঠান্ডার রেশ মাপছে। অতঃপর তারা গাড়িতে উঠে রওনা দেয়। গাড়ি যখন থামে সে অবাক হলো, এটা ভেবে যে সামনের প্যালেসটা রিয়েল প্যালেস না,
সেখানে গার্ড জাভিয়ানের সাথে কথা বলেই স্যালুট দিয়ে দরজা খুলে দেয়, বিশাল করে লেখা দরজার সাথে। ইউর ড্রিম প্যালেস মিউজিয়াম। সেখানে প্রবেশ করার সাথে সাথে মেয়েটার চোখ জ্বলজ্বল করে ওঠে। একা সে তার প্রেমিকের সাথে এই প্যালেসে, কেউ নেই। ও হ্যাঁ, পেটের ভেতর পুস্কু আছে। চারদিকে লাইটের ছড়াছড়ি, সোনার কাজে ঘেরা প্রত্যেকটা বিশাল ফার্নিচার, দেয়াল জুড়ে বিশাল বিশাল পেইন্টিং, কিছু ঘোড়ার ভাস্কর্য দেখা যাচ্ছে। সেটা ছুঁয়ে দেয় মেয়েটা। খুশিতে তার সফেদ গাল চেরির মতো রক্তিম হয়ে আছে। জাভিয়ান মেয়েটার হাসিতে আটকায়। আর ইউ হ্যাপি? ইয়েস সুপার হ্যাপি। আপনি জানেন আমি ঠিক এমন একটা প্যালেসে ঘুরে ঘুরে চারিদিকে এনজয় করার স্বপ্ন দেখেছিলাম, যেখানে শুধুই আমরা ছিলাম। ছিলাম না, আছে। জাভিয়ান তার উড়ন্ত চুল ঠিক করে দেয়। মখমলের চাদরে ঢাকা এই রমণী তার নিঃশ্বাস কেড়ে নেওয়ার জন্য দায়ী। তাকে এতটা খুশি দেখে ইচ্ছে করছে নিজের সাথে মিশিয়ে নিতে, কিন্তু চারদিকে সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা কোনায় কোনায়। আই এম ডাইং ফর কিসিং ইউর হার্ট। চারিদিকে সিসিটিভি আছে তো? আয়নাজ তার হাত ধরে জানায়। খুশিতে সে গদগদ করছে, কিন্তু পেছন থেকে লোকটা তাকে জড়িয়ে ধরেছে আলগোছে, ধীম সুরে আওড়ায়। কিন্তু গাড়িতে তো নেই। আমি যাব না আজকের ফাংশনে। আয়নাজ পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রয়। সে কোমরের ব্যথায় নাজেহাল, তা প্রকাশ করল না কিছু। ঘর্মাক্ত জাফিয়ান তার পেট জড়িয়ে বুকে মাথা রেখে ঢিম শব্দ শুনছে মেয়েটার হার্টের। মাত্রই সে বাহির থেকে এসেছে। আজ ট্রেনিংয়ের জন্য নতুন কিছু লোক নিয়োগ হয়েছে। তাদের সব কিছু বুঝিয়ে ট্রেনিংয়ের জন্য অনেক নিয়মাবলী শিখিয়ে কিংয়ের সাথে আরও কাজ শেষে ফিরেছে বিকালের দিকে। বউয়ের বুকে যে তীব্র সুবাস আর আরামের লোভ আছে, সেটা তার ছোট্ট মৌমাছি একদমই জানে না। আজ মূলত এঙ্গেজমেন্ট সেরেমনি প্রিন্সেসের। জাভিয়ান আর তার ফ্যামিলিকে হাই প্রাইড নিয়ে দাওয়াত করেছে। যদিও লোকটা ভেবেছে মেয়েটাকে নেবে না, কিন্তু তার এমন কথা শুনে মাথা তোলে সে। ইউর সিক হার্ট। এখানে অনেক মানুষ হবে, যেও না। আমি জাস্ট অ্যাটেন্ড করেই ফিরে আসবো। আয়নাজের মনক্ষুণ্ণ হয়। গত রাতেও মারজান যেতে পারেনি তার জন্য। আজকেও জাভিয়ান নিশ্চয়ই মাকে বলবে তার সাথে থাকতে। ব্যাপারটা সে কিছুতেই মেনে নেবে না। বহু বছর আগে তার শ্বশুর মারা যাওয়ার পর থেকে শাশুড়ি তেমন ঘর থেকে বের হওয়া বন্ধ করেছিল। যদিও শাশুড়ি জানিয়েছে আজ প্রোগ্রামে যেতে ইচ্ছুক যদি আয়না যায়, তাই কিভাবে মায়ের সমতুল্য মহিলাকে সে কষ্ট দেয়। পরন্ত খারাপ লাগা সত্ত্বেও মেয়েটা কোমরে জাভিয়ানের হাত ঠেকিয়ে জবাব দেয়। না আমি যাব নাইট প্রোগ্রাম দেখতে খুব ইচ্ছে হচ্ছে। আমি কতদিন যাইনি কোনো প্রোগ্রামে, মন মতো সাজগোজ করিনি। যাব আমি, সবার সাথেই থাকবো, কোনো টেনশনেরই কিছু নেই। দরকার হলে আধা ঘন্টার জন্য যাই। আর ইউ শিওর? ব্যাক পেন হচ্ছে না তো? লোকটার চোখ ছোট ছোট করে, চুল কিছু কপালে এসেছে, ওকে দিচ্ছে নিভু নিভু। সেই চুলের গোছা আয়নাজ আঙ্গুল দিয়ে সরিয়ে কপালে চুমু দেয়। সত্যি একদমই হচ্ছে না, একটু রেস্ট নিয়ে রেডি হব কেমন? এতটা আদুরে ভঙ্গিমায় কিভাবে মেয়েটাকে নাকচ করে। যদি দূরের কোথাও হতো হাজার কান্না করলেও মন গলত না তার। কাছে হাওয়ায় সহজে রাজি হয়েছে সে। ওকে, তবে খারাপ লাগলে সাথে সাথেই জানাবে। আদারওয়াইজ আই উইল গিভ ইউ বেড পানিশমেন্ট। ব্যাড পানিশমেন্ট? ইয়েস হার্ট, ইউ নো দ্যাট। কথাটা বলে সে মেয়েটাকে নিজের কোলে বসায়, জড়িয়ে ধরে আলগোছে। শান্তির শ্বাস ফেলে। আয়নাজ গাউন পরেছে কমলা রঙের, সাথে হোয়াইট মখমলের শাল, তার সোনালি চুলগুলো পিঠে ছড়িয়ে, পরনে ফ্ল্যাট জুতো। জাভিয়ানকে শত রিকোয়েস্ট করেছে একটু হিল পরতে দেওয়ার জন্য, অথচ করা লোকটার না মানে না। দুজনেই মিররের পাশে দাঁড়ালে লোকটাকে তার পাশে অতি ক্ষুদ্র লাগে। যদিও পেটের ভারী ভাবের জন্য তাকে লোকটারই বোঝাচ্ছে। নজর সরায় মেয়েটা। সে তখনও ঠিকভাবে চুল ঠিক করেনি, অনেকটা কাজ বাকি তার। জাভিয়ানের ফোন আসলে সে গম্ভীর ভঙ্গিমায় রুম থেকে বেরিয়ে পড়ে। জাইনাব, মারিয়াম আসলে তাদেরও তৈরি হতে সাহায্য করে আয়নাজ। তারপর দুজনের সাহায্যে খুব সাবধানে সে সিঁড়ি বেয়ে নামলে জাভিয়ানের দৃষ্টি নিজের বউয়ের ওপর পড়লেই যেন বুকে আন্দোলন সৃষ্টি হয়। ভাগ্যিস মেয়েটার উঁচু পেট বোঝাচ্ছে সে ম্যারিড, না হয় আজকে কয়জনের চোখ নষ্ট করতে হতো সে নিজেই জানে না। থ্যাঙ্কস টু মাই বেবি ফর সেভিং মেনি লাইফস। মেয়েটার কাছে আসলেই জাভিয়ান তার হাত ধরে বিড়বিড় করে বলে। আয়নাজ তার কথা না বুঝে গোল গোল চোখ ঘুরিয়ে প্রশ্ন করে, মানে কি?
ইউ আর লুকিং জাস্ট মাই ফিস্ট ওয়াইফি। লজ্জায় আড়ষ্ট ভঙ্গিমায় মেয়েটা চুপসে ওঠে। এই লজ্জাহীন সৈনিকের কমপ্লিমেন্ট শুনলে শরীর হিম হয়ে আসে কেন? যথারীতিতে অনুষ্ঠানে এলাহি কাণ্ঠ, সবটা খুব চমৎকার। মেয়েটার অনুষ্ঠানে আসা যেন সার্থক। জাভিয়ান তার পাশেই হাত আটকে ছিল সদা। কোমরের চিনচিন ব্যথাটা সে অগ্রাহ্য করেছে, যেন জোর করেই এই অনুষ্ঠানে থাকবে। মারজান অনেকদিন পর অনুষ্ঠানে এসে খুব এনজয় করছে। ব্যাপারটা খুব ভালো লাগলো আয়নাজের। তাদের খাওয়ার পর জরুরি তলবে কিং ডাকায় জাফিয়ানকে। সে আয়নাজকে মায়ের শ্বাসে বসিয়ে হাঁটু গেড়ে বসে মেয়েটাকে বলে ওঠে, কোথাও নড়বে না এখানে থেকে, আমি আসছি, জাস্ট কিছু মিনিটস, এরপর কটেজে ফিরবো। ওকে, আমি আছি মাম্মার সাথে। জাভিয়ান তার জবাবে হাতে অল্প আদর ছুঁয়ে চলে যায়। তবে হঠাৎই মারজানকে জয়নাব এসে জানায়, মাম্মা, মরিয়ম খুব বমি করছে। কোথায়? মারজান চিন্তিত হয়। আয়নাজেরও অত্যন্ত চিন্তা বুকে বাসা বাঁধে। ওয়াশরুম আছে, তুমি আসো। আসছি। আয়নাস, তুমি এখানেই বসে থাকবে, একদম নড়বে না, বুঝেছ মেয়ে? মারজান তাকে বিচলিত হয়ে জানায়। আয়নাস তাদের পিছু পিছু যাওয়ার কথা ভাবলেও সে বলতে বলতে মারজান ছোটে জয়নাবের সহিত। মেয়েটা উঠে দাঁড়ায়। তাদের পিছু হাঁটতে নিলে দেখে ইতোমধ্যে ভিড়ের মাঝে সে হারিয়ে ফেলেছে ওদের। হাতের পার্সটা পড়ে মাটিতে, সেটা খুঁজতে নিলে পায় না। অন্যদিকে জাভিয়ান ফিরে এসে মেয়েটাকে না পেয়ে যথারীতি রাগে চিন্তায় অস্থির বনে। একটা কথা বললেও সেটা কেন শোনে না মেয়েটা। মাকেও না দেখে ভাবে হয়তো একসাথে আছে। ফোন করতে নেবে, তখনই দেখে মা বোনেরা হেঁটে আসছে। তারা এসেই প্রশ্ন করে। আয়নাস কোথায়? তাদের প্রশ্নে কপালের রগ ফুলে ওঠে জাফিয়ানের। সে চিল্লিয়ে বলে ওঠে, কোথায় মানে? ও তোমাদের সাথে নেই?